নমস্কার বন্ধুরা, এই তীব্র গরমে কম তেল মশলা দিয়ে খাসির মাংস আমি কিভাবে রান্না করব সেটাই আজ আমি তোমাদের দেখাবো, যেটা খেলে শরীর আর মন দুটোই খুব ভালো থাকবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। গ্যাসের ওপর কড়াই বসিয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলো তেলের ওপর দিয়ে ভেজে নেব। সমস্ত আলুগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আলুর ওপরে খুব সামান্য পরিমাণ লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে সমস্ত আলুগুলো তুলে নেব। ওই তেলের ওপরই দিয়ে দেবো কিছু গরম মশলা, দেবো একটা তেজপাতা, আর দেব জিরে, এলাচ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটা একটু ভালো করে হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা 3টে বড় সাইজের পেঁয়াজ। সমস্ত পেঁয়াজটা আমি দিয়ে দেবো আর নেড়ে হালকা লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আর দেব একটা বড় সাইজের টমেটো কুচি। আমি মাংসটায় দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তাই আমি একটা টমেটো দিয়েছি। তোমরা যদি দই না দাও তাহলে অবশ্যই 2টো টমেটো দিয়ে দেবে। এখন দেব কিছু শুকনো উপকরণ। দেব 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে হালকা কষিয়ে নেব। মশলা কষে এলে হালকা দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা 600 গ্রাম খাসির মাংস, যেটা আমি 100 গ্রাম টক দই দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সমস্ত মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবেই ভালোভাবে নেড়ে মাংসটা কষিয়ে নেব। বন্ধুরা, মাংসের সাথে মশলা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকাটা খুলে নেব। বারবার এইভাবে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে বারবার নেড়ে নেড়ে মাংসটা আমি কষিয়ে নেব। ভালো করে মাংসটা ঢাকা খুলে আমি নেড়ে নিচ্ছি। আবারও আমি একবার ঢাকাটা দিয়ে দেব। বন্ধুরা, আমি আবারও ঢাকা খুলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। কত সুন্দর রং হয়েছে আর মাংসটা থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। আবারও ভালো করে নেড়ে নেব। মাংসটা আমি যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করব, তাই আমি মাংসটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। মাংসটা দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে মাংসটা ঢেলে নিচ্ছি। প্রেসার কুকারে মাংসটা দেওয়ার পর কড়ার ওপর আমি একটু জল গরম করে নেব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দেব। জলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত জলটা ঢেলে দেবো আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। বন্ধুরা, প্রেসার কুকার থেকে মাংসটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখে বুঝতেই পারছো কত সুন্দর রং হয়েছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ পর্যন্ত তাহলে এটুকুই।